মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমাদের যেই স্কোর করার মতো 7টা সেকশন আছে, সেই 7টা সেকশনের প্রথম সেকশন হলো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন বলেন, আমরা যে আপনাদেরকে ওই দিন ইয়ে করেছিলাম, আহ, যে ভাগগুলো করে দিয়েছিলাম, সেই ভাগের মধ্যে কোনটা কোন ভাগে পড়ে 7টা সেকশনের? একটু বলেন আপনারা। স্যার ইএমএস টা লেভেল 2 এ পড়ে। না, ইয়া ছিল এরকম, ভাগগুলো কি কি ক্যাটাগরিতে ভাগ করছিলাম 7টা সেকশনকে, মনে আছে? মনে আছে কি কি ক্যাটাগরিতে, তানভীর ফয়সাল স্যার? মেহেদী হাসান স্যার, তানভীর ফয়সাল স্যার, মনে আছে যে কি কি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম? একটা ক্যাটাগরি হলো ইমপ্যাক্ট সেকশন, আরেকটা হলো ম্যানেজমেন্ট সেকশন, আরেকটা হলো পলিউশন সেকশন। এই 3টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, মনে আছে? মেহেদী হাসান স্যার? জি স্যার। তাই যদি হয় তাহলে স্যার বলেন আমার ইমপ্যাক্ট। স্যার আমার কথা কি শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। বলছি, তাইলে বলেন ইমপ্যাক্ট সেকশন কোনগুলা? স্যার আর একটু স্যার আপনি বলে দেন, আমরা একটু গুলিয়ে ফেলতেছি সব। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় আপনি লেটে জয়েন করছিলেন, রাইট? জি স্যার, আমি একটু লেটে জয়েন করছি। আচ্ছা, ইমপ্যাক্ট সেকশন হলো এনার্জি, ওয়াটার এবং ওয়েস্ট। এই তিনটে হলো ইমপ্যাক্ট সেকশন। পলিউশন সেকশন কি? পলিউশন সেকশন হলো ওয়েস্ট ওয়াটার আর এয়ার ইমিশন। এই দুইটা যে পলিউশন করে, এই জন্য এই দুইটা হলো পলিউশন সেকশন। ঠিক আছে? আর ম্যানেজমেন্ট সেকশন হলো ইএমএস এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট। এই দুইটা হলো ম্যানেজমেন্ট সেকশন। ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। তার মধ্যে প্রথম হলো ইএমএস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সেকশনটা প্রথম সেকশন। এই সেকশনে আপনাদের আহ, কি বলে, খুব বেশি ইফোর্ট দিতে হবে না, খুব সহজে আপনারা ইয়ে করতে পারবেন। প্রথমত লেভেল, আমরা বলছিলাম কি, প্রত্যেকটা সেকশনে 3টে করে লেভেল আছে। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। একটা লেভেল 1 যখন কোশ্চেনটা করছে, কোশ্চেনটা কি ছিল? মেহেদী স্যার আপনি পড়েন, কোশ্চেনটা পড়েন। আর মেহেদী one হাসান স্যার? or more employees at your facility responsible for this? মিউট হয়ে গেছেন আবার। স্যার, জি হ্যালো। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার ফোনটা তো চার্জে, আমি এক জায়গায় ট্যাপ করলে অন্য জায়গায় আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি বলছি, আর ওয়ান অর মোর এমপ্লয়িজ at your facility responsible for coordinating your facilities environmental management activities। কি বলছে? যে আপনার ফ্যাক্টরিতে একজন বা একাধিক কেউ রেসপন্সিবল আছে কিনা
যে আপনার ফ্যাক্টরির এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলা যে কোঅর্ডিনেটিং করবে। কাজ তো আর সে একা করতে পারবে না, বাট কোঅর্ডিনেটিং করবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা টিম থাকতে হবে। এখন এখানে আপনি এই কোশ্চেনটা আপনি পড়লেন, এই কোশ্চেনে যে অ্যান্সার করবেন, কি অ্যান্সার করবেন আপনাকে এখানে বলে দিচ্ছে। ইফ অ্যান্সার ইয়েস, অ্যান্সারটা ইয়েস হবে যদি, ইফ দিয়ে বলছে যদি ইউর ফ্যাসিলিটি হ্যাজ এনি ফুল টাইম, পার্ট টাইম, সিজনাল or contract employees that have dedicated responsible for coordinating environmental management activities in your facility. ধরুন আপনার ফ্যাক্টরিতে একজনকে দায়িত্ব দিলেন, সে ফুল টাইম দেখবে না, পার্ট টাইমও দেখবে না, সে সিজনালি দেখবে। হ্যাঁ, অথবা পার্ট টাইমও দেখতে পারে, অথবা আপনি ফুল টাইমও নিতে পারেন। সে আপনার ফ্যাক্টরির এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটিটা নিবে ডেডিকেটলি। সে এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টটাকে কোঅর্ডিনেট করবে। কোঅর্ডিনেট মানে আপনার ফ্যাক্টরিতে যারা বাকি যারা আছে তাদেরকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তাদেরকে হেল্প করবে। এটা হলো, এরকম কেউ যদি থাকে, কোনো এমপ্লয়ির সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট থাকে বা এমপ্লয়ি আপনাদের ফ্যাক্টরিতে থাকে, ওই যে আবার বলতেছি, ফুল টাইম এমপ্লয়ি হইতে পারে, পার্ট টাইম হতে পারে, কন্ট্রাকচুয়াল হইতে পারে, সিজনাল হইতে পারে, তাইলে আপনি ইয়েস দিতে পারবেন। যদি ইয়েস দেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো, ইউ উইল নিড টু কমপ্লিট এ টেবিল উইথ দ্য ফলোইং কোশ্চেন্স to provide details on this employees during the reporting year. ওই রিপোর্টিং ইয়ারে, আপনার হলো একটা একটা টেবিল আছে, ওই টেবিলটা ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে তার নিচে যে কোয়ারিজ গুলো আছে, কোয়ারিজ গুলো দিয়ে। এরপর একটা নোট দিয়ে দিছে, নোটটা আপনার খেয়াল করতে হবে যে ইউ রিকোয়ার্ড টু দ্য এন্টার দ্য ডিটেলস অফ অ্যাট লিস্ট ওয়ান এমপ্লয়ি, ক্যান প্রোভাইড আপ details for up to 6 employees. If you wish to provide details on more than 6 employees, this can be uploaded to the FEM in separate document. আপনি কমপক্ষে একজনের ডিটেলস কমপ্লিট করতে হবে। আপনি 6 জন পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। কারণ আপনার টিমে যদি, আপনার কোঅর্ডিনেটিং টিমে যদি 6 জনের বেশি থাকে, আপনি সেই ডকুমেন্টটা 6 জনটা ফিল আপ করে ডকুমেন্টটা আবার আপনি ওখানে আপলোড করে দিবেন। এই যে যে টেবিলটার কথা বলছে, টেবিলটাতে আছে হলো এই টিমের নাম কি, মানে যে কোঅর্ডিনেটিং করবে তার নাম কি, তার ডেজিগনেশন কি আছে ফ্যাক্টরিতে, টাইম স্পেন্ড সেই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য কি ফুল টাইম না পার্ট টাইম না সিজনাল না কন্ট্রাকচুয়াল, না হাফ টাইম, এটা ইনশিওর করতে হবে। তারপরে তার রেসপন্সিবিলিটিস গুলো, সে কোন কোন এরিয়া দেখবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে তার ওই যে ইয়েগুলো সিলেক্ট করলেন, কোন কোন পার্টটা দেখবে সে এই এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের, ওটার যে রেসপন্সিবিলিটিস গুলো আছে, ওই পয়েন্ট গুলা রেসপন্সিবিলিটিস গুলো তার উল্লেখ করে দিতে হবে এখানে, যে তার রেসপন্সিবিলিটিস এই। এটা হলো, এটাকে বলা হয় অনেক ওয়ান কাইন্ড অফ, এটুকুকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সাব কোশ্চেন। যদিও এটা সাব কোশ্চেন না, বাট এটা ডেটা ইনপুট, মানে একটা টিমের ডেটা ইনপুট দিতে হয়। এরপর এখানে আপনার সাজেস্টেড ডকুমেন্ট বলছে অর্গানাইজেশনাল চার্ট, জব ডিসক্রিপশন ফর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট টিম মেম্বার্স। যারা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট টিম মেম্বার্স আছে তাদের একটা অর্গানাইজেশনাল চার্ট থাকতে হবে। আমরা বলি যেটাকে বলে অর্গানোগ্রাম, ইএমএস টিমের অর্গানোগ্রাম থাকতে হবে। ইএমএস টিমের যারা মেম্বার আছে তাদের একটা জব ডিসক্রিপশন থাকতে হবে তাদের প্রত্যেকের। তবে উচিত হলো এই জব ডিসক্রিপশনটা আবার তার ফাইলে রাখা, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ ইয়েটা বেশি ভালো হয়। এখন আপনি এই অ্যান্সার গুলো যে করবেন, কিভাবে করবেন, তখন আপনার কি করতে হবে, এইখান থেকে এই যে টেকনিক্যাল, প্রত্যেকটা কোশ্চেনেরই টেকনিক্যাল গাইডেন্স আছে।
টেকনিক্যাল গাইডেন্স আছে, টেকনিক্যাল গাইডেন্সটা পড়তে হবে। পড়ার পরে এখানে আবার রিসোর্স আছে, আপনি রিসোর্স গুলো ইউটিলাইজ করতে পারেন, যে লিংকে দিলে আপনার আরেক জায়গায় নিয়ে যাবে। দেন আপনার বলছে যে কি কি ডকুমেন্ট রিকোয়ার্স, ফুল পয়েন্ট পাইতে হলে কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড। বলা হচ্ছে যে একটা অর্গানাইজেশন চার্ট লাগবে, জব ডিসক্রিপশন লাগবে, অথবা আদার্স এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ডকুমেন্টস লাগবে। তো এই দুইটা দিলেই আপনার কভার করে ফেলে, প্রথম দুইটা। ঠিক আছে। এখানে এই কোশ্চেনের জন্য কোনো পার্শিয়াল পয়েন্ট বলে কোনো অপশন নাই। আপনি যদি দেন তাহলে ইয়েস পেয়ে যাবেন, ইয়েস দিলে আপনার ডাটাগুলো ইনপুট দিতে হবে, নো দিলে আপনার কোনো স্কোর পাবেন না। 2 নম্বর কোশ্চেনে বলছে যে আপনার কি ফ্যাক্টরিতে কি এখানে আহ, বলছে ডাজির ফ্যাসিলিটি আইডেন্টিফাইড দ্য সিগনিফিকেন্ট environmental impacts associated with current operations। আমরা তো সাধারণত ইআইএ করি, সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা আমরা আইডেন্টিফাই করি কোথাও, কিসের মাধ্যমে? ইআই এর মাধ্যমে। ইআই এর রিপোর্টটা সাধারণত হয় হলো অনেক দিন আগের, 2 বছর 4 বছর। আপনার যদি কোনো প্রসেস চেঞ্জ না হয় তাহলে আপনার ইআইএ করার দরকার হয় না, 2 4 5 বছর 6 বছর পরে আগে ইআইএ থাকে। তো সেই ক্ষেত্রে তখনকার প্রসেস আর এখনকার প্রসেস একটু ডিফারেন্স। সেক্ষেত্রে বলতেছে আপনার যদি ইআইএ যদি আপনি রিসেন্ট করেন সেখান থেকে আপনি ডাটা দিতে পারবেন, বাট মানে আগের করলে সেটা ডাটাটা এখানে অ্যাপ্লিকেবল না, যেহেতু বলা হয়েছে যে কারেন্ট অপারেশন। ঠিক আছে। আপনারা ইফ অ্যান্সার মানে অ্যান্সার ইয়েস ইফ এটা পড়বেন, নোটটা একটু দেখে নিবেন। আর এইখান থেকে আমি শর্ট করে দিই, আপনি একটু টেকনিক্যাল গাইডেন্সটা দেখবেন। হ্যাঁ, টেকনিক্যাল গাইডেন্সটা এক নজরে পড়বেন তাহলে ইজি হয়ে যাবে। তারপরে হলো আপনি রিসোর্স গুলো খুব বেশি দেখা দরকার নেই, কি কি ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টস গুলো আপনি দেখে নিবেন। এই কোশ্চেনের জন্য এই ডকুমেন্টস দরকার। ঠিক আছে। এইভাবে যদি আপনি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আগান তাহলে আপনারা সমস্যা হবে না। 1 নম্বর। 2 নম্বর হলো আমি আরেকটা বিষয় দেখাবো, একটু ইয়েতে চলে যায় আমরা। এখানে যেমন ফুল পয়েন্ট আছে, ফুল পয়েন্ট, তারপরে আছে পার্শিয়াল পয়েন্টের একটা অপশন আছে, পার্শিয়াল পয়েন্ট নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তার মানে আপনি কোশ্চেন ইয়েস দিলে ফুল পয়েন্ট পেয়ে যাবেন। আমি এখানে আর বেশি ইয়ে করবো না। তারপরে একটু যেহেতু এখানে ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ, আমি এনার্জিতে চলে যাব। হ্যাঁ, মাত্র level 2